তা ভালোবাসার মতো মন আছে আছে মানে সেটা কি ভালোবাসতে পারবা? মানে সেটা কি ভালোবাসতে পারবা? পারবা। দর্শক আপনারা শুনলেন এই আপুটির মনে অনেক ভালোবাসা আছে, সে ভালোবাসতে পারবে। হ্যাঁ, আর দর্শক এই আপুটি এর আগে কখনো ভিডিও করে না, এই জন্য সে তার মানে কথাগুলো ঠিক মতো বলতে পারতেছে না। আপনারা মানে যারা ফোন দিবেন, মানে যারা ফোন দেবে দর্শক ভাইরা, তাদের সাথে কথাবার্তা বলতে পারবা? তো তো মানে মোটামুটি বয়স হয়ে গেছে, বিয়ে শাদীর বয়স। তা কেউ যদি তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি ধরনের একটা ছেলেকে বিয়ে করতে চাও? মানে মনের মতো একটা ছেলে হলে তুমি বিয়ে শাদী করতে চাও। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী লাল পরি আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা সেই লাল পরি আপুর জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? খাদিজা। তো খাদিজা আপু, তুমি একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, তো খাদিজা আপু, আজকে আমরা তোমার মনের কথাগুলো শুনতে আসছি। হ্যাঁ, তোমার মনে কি কি কথা আছে, মানে জীবনের গল্পটা শুনবো আমরা, ঠিক আছে? জীবনে যা যা ঘটছে। তোমার ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, একজন দাদি আর দুইটা ভাই বোন, আর কেউ নাই? বাবা বিয়ে করে ভাইয়ে গেছে। মা? মানে মা আবার মাও বিয়ে করছে। তুমি কি করলে? কাজ করো? লেখাপড়া করা হয়? মানে স্কুলে যাও? পড়াশোনা করো না? তো পড়াশোনা করলে না তো ভালো হইতো না, যে মা বাবা কেউ নাই, ঠিক আছে, আমি একটু পড়াশোনা করে একটু বড় হই। ইচ্ছা আছে পড়াশোনা করার? নাই? তা ভালোবাসার মতো মন আছে আছে মানে সেটা কি ভালোবাসতে পারবা? মানে সেটা কি ভালোবাসতে পারবা? পারবা। আপনারা শুনলেন এই আপুটির মনে অনেক ভালোবাসা আছে, সে ভালোবাসতে পারবে। হ্যাঁ, আর এই তোমার যে ছোট ভাই বোন যারা আছে, হ্যাঁ, তাদের কি তুমি লেখাপড়া করাও? মানে তোমার পাশে থাকলে তুমি লেখাপড়া করার চেষ্টা করবা। এর আগে কখনো ভিডিওর সামনে আসছিলে? তোমার দেশের বাড়িটা কই? বিক্রমপুর। তো এর আগে ভিডিওর সামনে আসো নাই, তাহলে তোমার দর্শক দেখে নাই তো। আচ্ছা, তো এখন তোমাকে যারা মানে দেখবে এবং ভালোবাসবে, হ্যাঁ, তারা মন থেকে তোমাকে ভালোবাসবে বা তোমার মনের কথা জানতে পারবে। আর দর্শক, এই আপুটি এর আগে কখনো ভিডিও করে না, এই জন্য সে তার মানে কথাগুলো ঠিক মতো বলতে পারতেছে না। আপনারা মানে যারা ফোন দিবেন, মানে যারা ফোন দেবে দর্শক ভাইরা, তাদের সাথে কথাবার্তা বলতে পারবা? তো এই যে মানে মানে এই যে ক্যামেরার সামনে তুমি কথা বলতেছো, মানে ভয় পাও কেন? মানে যারা ফোন দেবে দর্শক ভাইরা, সেখানে কি ঠিক মতো কথা বলতে পারবা? তা তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? তাহলে আমরা কি ভিডিওর ভিতরে নাম্বারটা দিয়ে দেবো? তোমার তো কোনো সমস্যা নেই, মানে মনের মতো একটা ছেলে হলে তুমি বিয়ে শাদী করতে চাও। আর কিছু বলতে চাও? আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই? মানে ফ্যামিলিতে কি তোমাদের মানে সংসারটা মানে ঠিকঠাক মতো চালাবার মতো মানে লোকজন তো মানে তোমাদের পাশে থাকে, মানে তোমাদের দাদি বা আমার ভাই বোনের চালাবে? তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর দর্শক, আপনাদেরকে বলি যে আপুটি ছোট্ট আপু এর আগে ভিডিওতে কখনো আসে নাই, এই জন্য সে ঠিকঠাক মতো কথা বলতে পারতেছে না। আপনাদের ফোন দিবেন এবং আপনাদের সাথে ঠিকঠাক মতো কথা বলবে। আজকে এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনাদের জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।